এর আগে বোনের বাসা ছাদ কৃষির একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, বহুত গালাগালি শুনেছি। কেন জানেন? মাশাআল্লাহ বলিনি কেন। তো সেই বোনের বাসায় আবার চলে এসেছি। আজকে দেখবো যে আমার এই দুই নজর বলে লেগে ওর ছাদে সবকিছু মরে যাবে। তো আজকে দেখবো যে হচ্ছে আসলে মরেছে কিনা গাছপালা, আর আপনাদেরকেও দেখাবো। চলেন লিফটে করে ছাদে চলে যাই। এই তো লিফট খুলে গেছে, এখন আমরা ছাদে চলে যাব। আসেন ছাদে। এই যে ছাদ, তো ছাদে যা যা ছিল মাশাআল্লাহ সবই আছে। তো হচ্ছে হ্যাঁ, আরো বেশি কিছু হয়েছে। এটা কিসের গাছ? জামরুল গাছ। এই যে জামরুল গাছের কত কল এসেছে দেখেন। এই যে জামরুল গাছের আমার নজরে কিন্তু একটা কোনো ক্ষতি হয়নি। তারপরে যে মাশাআল্লাহ অনেক লেবুর ফলন হয়েছে, আগের থেকে বরঞ্চ বেশি। তারপরে যে এখানে পেঁয়াজ, কারণ তোর বদলে আমি বলেছি সব মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝলি? তুই মাশাআল্লাহ না বললে কি হবে? আমি তো মাশাআল্লাহ বলেছিলাম সবকিছুতে। অবশ্যই। এই যে এটা পেঁয়াজের গাছ, পরে লাগানো হয়েছে এগুলা। এখানে মূলার গাছ ছিল, কবির গাছ ছিল। এই যে সাজনা গাছে কিন্তু পাতা ছিল না, পাতা ধরেছে, আবার ডাঁটাও ধরেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মাশাআল্লাহ বলেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা কিন্তু ডাঁটাও দেখা যাচ্ছে, আবার পেয়ারাও আছে গাছে। আর পেঁয়াজ কিন্তু অলরেডি 1 মণের বেশি তুলে এরা খেয়ে ফেলেছে, আমাকে দেয়নি। তারপরে যে তুই মাশাআল্লাহ বলিসনি তাই। তারপরে যে এখানে হচ্ছে যে ফল ছিল সেই সময়, এখন ফল নাই, তো ভবিষ্যতে আবার ধরবে। তুই মাশাআল্লাহ বলিসনি তাই জন্য আমার সপেদা গাছের সপেদা সব গায়েব হয়ে গেছে। দেখ, হায় আল্লাহ, কি বলে। অবশ্যই। তারপরে যে পেঁপে গাছ, কত সুন্দর পেঁপে গাছটা হয়েছে। পেঁপে গাছটাও কিন্তু ঠিকঠাক আছে। এইখানে আছে হচ্ছে ড্রাগনের গাছটা আগের থেকে মোটা তাজা হয়েছে। তারপরে আসেন দেখি, এই যে তুলসী গাছ। এই যে এখানে তুলসী গাছ, সাথে আতা ফলের গাছটাও কিন্তু একটু একটু কেমন ছিল, সুন্দরভাবে পাতা টাতা গজাইছে। কারণ এটা আমি মাশাআল্লাহ বলেছিলাম, তুই না বলাতে এটা শুকিয়ে গেছিল। পরে আমি বলার পরে এটা হচ্ছে সবুজ পাতা বের হয়েছে। এই তো, তাইলে বলেন কেউ না কে ছিল, বলেন আপনারা আমাকে। যে ধুয়েছেন, ধুয়ে আবার শুকাইছেন। তো আসেন আবার ওপরে দেখায়। এই যে কোশরের গাছ, কুসুর ওরা খাইয়ে ছালাপালা করে দিছে, তাও 2টা আছে, আগের থেকে সুন্দর মোটা তাজা হয়েছে। বলেন তো, এগুলো বের হয়েছিল না, এগুলো আমি মাশাআল্লাহ বলাতে বের হয়েছে। তুই নজর দিয়ে গেছিস তাই বের হয়েছিল না। ঠিক। এবার আপনাদেরকে আবার সেই ওপর থেকে দেখাবো পদ্মা নদী, আমাদের রাজশাহীর পদ্মা নদী। কত মনোরম পরিবেশ। এর বাসায় আসলে কিন্তু যেতে ইচ্ছা করেন। আপনারা অনেকে কমেন্ট করেছেন যাওয়ার কি দরকার, থেকে যান। মাঝে মধ্যে আসি, থাকাও হয়। এই যে ওপরে চলে এসেছি। এখানে কিন্তু পেঁয়াজের ফলন হয়েছিল, এখন ঘাস বের হয়ে আছে। এই যে সে আমাদের পদ্মা নদী, এত সুন্দর দেখতে। এদিকে দেখা, এই যে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, আমি কিন্তু বলছি বারবার, আপনারাও বলবেন। আগের বার নজর দিয়ে যাওয়ার টুকনা আমার সব শুকিয়ে চৌচার হয়ে গেছিল। এরকম করে কেউ বলে? এবার সব মাশাআল্লাহ পরে নিচে যাওয়ার সময় সুন্দর করে দোয়া টোয়া পরে তারপরে যাবি। দোয়া পরে মাশাআল্লাহ বলে দোয়া পরে ফু দিয়ে যাব। হ্যাঁ, আমার গাছপালাতে ফু দিয়ে যাবি। অবশ্যই ফু দিয়ে যাব। আসবেন বেড়াতে, এসে আমার বান্ধবীকে ডাক দিবেন ওই নদীর পাড় থেকে। আর এই পুরো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, করে আমাকে জানাবেন, আর একটা করে টুক করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর ও না, আমার বান্ধবী মানে বোনের বাগানের জন্য অনেক দোয়া করবেন সবাই, যেন আরো বেশি বেশি ফল ধরে আর আমরা বেশি বেশি করে খাই।